আপনাকে বলি তো মোহাম্মদ রিজওয়ান সবার থেকে কম ইনিংসে মানে ৭৯ ইনিংসে সে ৩০০০ রান পূর্ণ করেছে। কিন্তু ৭৯ ইনিংস ৩০০০ রান পূর্ণ করেছে ঠিকই, কিন্তু আপনাকে বলি এই ৩০০০ রান পূর্ণ করতে সে কতগুলো বল খেলেছে। আপনাকে বলি পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান যে সবার আগে ৩০০০ রান বানিয়েছে শুধুমাত্র ৭৯ ইনিংসে। আর এই ৩০০০ রান বানানো নিয়ে শাহিন আফ্রিদি তার জন্য পোস্ট করে যে আপনি পাকিস্তান ক্রিকেটের হিরো, আপনি পাকিস্তানি ক্রিকেটের ব্যাটম্যান, যে আপনি প্রথম ৩০০০ রান বানিয়েছেন পাকিস্তানি ক্রিকেটের হয়ে। শাহিন আফ্রিদির পোস্টের পর থেকে যখন ক্রিকেট ফানরা দেখলো যে মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানি ক্রিকেটের ব্যাটম্যান, তখন তাকে নিয়ে অনেক রকমভাবে মস্করা করতে স্টার্ট করলো সোশ্যাল মিডিয়ার মধ্যে। কেননা আমি আপনাকে বলি ব্যাটম্যান যেটা ছিল সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটার, আর মোহাম্মদ রিজওয়ান যেটা সেটাও হচ্ছে টেস্ট ক্রিকেটার, যার জন্য শাহিন আফ্রিদি তাকে নিয়ে এরকম ট্রোলিং পোস্ট করেছে। বাবর এবং মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে বারবার মানুষ ট্রোল করে, কিন্তু এর একটা কারণ আছে, যে কারণটা হচ্ছে তারা টি-20 অনেক স্লো স্ট্রাইক রেটে খেলে। তো আমি আপনাকে বলি যে ব্যাটসম্যানগুলো ইন্টারন্যাশনালে ৩০০০ রান বানিয়েছে টি-20-র জন্য, আমি আপনাকে বলি যে মোহাম্মদ রিজওয়ান কিন্তু সবার থেকে কম ইনিংসে ৩০০০ রান পূর্ণ করেছে, মানে ৭৯ ইনিংসে সে ৩০০০ রান পূর্ণ করেছে। যেখানে বিরাট কোহলির ৩০০০ রান পূর্ণ করতে ৮১ ইনিংস নিয়েছে, যেখানে বাবর আজমের ৩০০০ রান পূর্ণ করতে লেগেছে ৮১ ইনিংস, অ্যারন ফিঞ্চ বানিয়েছে ৯৮ ইনিংসে এবং মার্টিন গুপ্টেল বানিয়েছে ১০১ ইনিংসে। আপনাকে বলি তো মোহাম্মদ রিজওয়ান সবার থেকে কম ইনিংসে মানে ৭৯ ইনিংসে সে ৩০০০ রান পূর্ণ করেছে। কিন্তু ৭৯ ইনিংস ৩০০০ রান পূর্ণ করেছে ঠিকই, কিন্তু আপনাকে বলি এই ৩০০০ রান পূর্ণ করতে সে কতগুলো বল খেলেছে। মোহাম্মদ রিজওয়ান ২৩৪৯টা বল খেলেছে ৩০০০ রান পূর্ণ করতে। বাবর আজম খেলেছে ২৩১৭টা এবং বিরাট কোহলি খেলেছে ২১৬৯টা এবং ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা খেলেছে ২১৪৯টা, ডেভিড ওয়ার্নার খেলেছে ২১১৩টা এবং অ্যারন ফিঞ্চ খেলেছে ২০৭৮টা। কারণ আপনাকে বলি যে ব্যাটিংগুলো ৩০০০ রান পূর্ণ করেছে তাদের সবার থেকে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের স্ট্রাইক রেট অনেক স্লো, কারণ তারা সবসময় টি-20 খেলে টি-20-র মতো ব্যাটিং করে, আর মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম তারা টি-20 খেলে ওডিআইয়ের মতো ব্যাটিং করে। এই জন্যই মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ট্রোল করা হচ্ছে যে 79 মানে এই ৭৯ ইনিংসে কীভাবে তারা ক্রিকেট খেলেছে। তো আপনারা দেখে থাকবেন যে নিউজিল্যান্ডের সি টিমের সাথে থার্ড যে ম্যাচটা ছিল সেখানে মোহাম্মদ রিজওয়ান ২১ বলে ২২ রান করে এবং বাবর আজম ২৯ বলে ৩৭ রান করে, যেখানে দুইজন মিলে তারা ১১৮ স্ট্রাইক রেটে খেলেছে। বাকি যে পাকিস্তানের ব্যাটিংগুলো তাদের সামনে ১৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল, যার কারণে সোশ্যাল মিডিয়ার মধ্যে মোহাম্মদ রিজওয়ান এবং বাবরকে নিয়ে অনেক রকমভাবে মস্করা করা হচ্ছে। তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার অপিনিয়নটা দরকার। আপনার কি মনে হয় যে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম সত্যি কি পাকিস্তানি ক্রিকেটের জন্য ব্যাটম্যান? বারবার এই কোশ্চেনটাই উঠে আসছে যে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম তারা নিজের স্বার্থের জন্য খেলে টি-20, যে তারা নিজের স্বার্থের জন্য রেকর্ড বানানোর জন্য টি-20 খেলছে। তারা কখনো বলের পার্থক্য বোঝে না যে কত বলে কত রান করতে হয় এবং কত স্ট্রাইক রেটে টি-20 খেলতে হয়। তো আপনার কি মনে হয় যে টি-20 থেকে এদেরকে রিটায়ারমেন্ট নেওয়া উচিত, ইয়া টি-20-র জন্য এরা পারফেক্ট ব্যাটম্যান নয়? কথা আছে যে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে ২১০ রান চেজ করেছিল দুইজন মিলে ওপেনিংয়ে, আর আপনি জেনে থাকবেন যে 152 চেজ করেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে। কথা আছে যে তারা স্লো খেলে, কিন্তু 10 ওভার পর্যন্ত স্লো খেলে, তারপরে তাদের হিট নিতে স্টার্ট করে, তাদের স্ট্রাইক বাড়তে স্টার্ট করে। তো চলুন আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে একটা লাইকও করে যাবেন।